সো হ্যালো গাইস, কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি কোথায় আসছি জানেন? সৌদি আরবের লুলু মার্কেট। এই সৌদি আরবের লুলু মার্কেট তারাই চিনে যারা সৌদি আরব থাকে বা তাদের আত্মীয় স্বজন থাকে। লুলু মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেই মার্কেটে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। তো আজকে এই রমজান উপলক্ষে 50% অফার ছিল। তো সেই 50% অফারের লোভে আমি চলে আসলাম লুলু মার্কেটে। লুলু মার্কেটে এসে দেখি যে ফোনের উপর কোনো অফার নাই। অফার রয়েছে বাকি যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর উপরে অফার রয়েছে, কিন্তু অন্য কোনো জিনিসপত্রের উপরে অফার নেই। আমার মাথা এটা শুনে মাথা নষ্ট। আমি কিনবো মোবাইল, এখন কিভাবে কিনবো? তো যাই হোক, লুলু মার্কেটে এসে মোবাইল আর কিনলাম না, বাকি সব যে জিনিসপত্র আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। অবশ্য আমি নিজেও নতুন, ঠিক আছে, নতুন দেখে লুলু মার্কেট অতটা চিনি না, সেজন্য আমার যে কলিং রয়েছে কলিংয়ের সাথে নিয়ে আসছিলাম। তো আমাদের কলিং নাম ছিল আব্দুল্লাহ ভাই, ঠিক আছে, আব্দুল্লাহ ভাইয়ের সাথে আসি। তো আব্দুল্লাহ ভাই ছিল কেরালা, ঠিক আছে, তো উনি আবার ভদ্রলোক, খুব সুন্দর এবং নম্র ভদ্র মানুষ, ঠিক আছে। তিনি আবার ক্যামেরার সামনে আসতে রাজি না, তাই তোমাকে ক্যামেরার ভিতরে অতটা আনি নাই, ঠিক আছে। যাই হোক, আর আশেপাশে লুলু মার্কেটের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জিনিসপত্র রয়েছিল এখানে। কম বেশি সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এবং দাম খুব সুলভ মূল্যেই কিন্তু পাওয়া যায়। আবার তার উপর আবার অফার, মাথাই নষ্ট। তো যাই হোক, এই অফারের জন্য বিশেষ করে এখানে বাঙালিরা প্রচুর ভিড় করে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে খাবারের জিনিসপত্র, কোনো কিছুর অভাব নাই। খাবার, পোশাক আশাক সব কিছুই কিন্তু এখানে লুলু মার্কেটে পাওয়া যায়। আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন যদি থাকে অথবা আপনার নিজেরাও যদি সৌদি আরব থাকে, তাহলে অবশ্যই লুলু মার্কেটে এসে ঘুরে যাবেন। তো যাই হোক, আমার ভাই দেখতে পাচ্ছেন এখানে একটা খাবার ফুড আইটেম রয়েছে, যে আইটেমটার নাম আমি নিজেও জানি না। তো সেটা এটাকে দেখে সে মনে করলো এটাকে খাবে। তো খাবে কীভাবে খাবে, এটাকে টেস্ট করবে। টেস্ট করার জন্য সে ওই বিক্রেতাকে জিজ্ঞেস করলো এটাকে টেস্ট করার জন্য ব্যবস্থা আছে কিনা। সে বলছে হ্যাঁ অবশ্যই আছে। তো টেস্ট করার জন্য ওইখানে ছোটো ছোটো করে কেটে রেখেছিল। তো ওইখান থেকে ওই এক পিস খেলো, খেয়ে দেখতে পাচ্ছে যে খুব মজা, কিন্তু সে দোকানদারের সাথে আবার মজা কিন্তু সে আর নিবে না। তখন দোকানদার ওনার সাথে একটু হাসি ঠাট্টা করলো যে আসলে আপনি খালেন কিন্তু নিলেন না। কয় আসলে আমরা এরকমই। তো যাই হোক, বিষয়টা ছিল এরকমই। তো ঘোরাঘুরি শেষ করে আসলে মাথা নষ্ট হয়ে গেছে। মার্কেট ছিল অনেক বড়, আসলে কতটুকু ঘোরা যায় বলেন তো? আমার মূল টার্গেট ছিল যে ফোন কিনবো, কিন্তু ফোনের উপর ডিসকাউন্ট নেই। এটা শোনার পর আমার মাথা নষ্ট আসলে। কিন্তু ওই যে কী করবো আল্লাহ পাক জানে, ওই যে সমস্যা, ঠিক আছে। আমাদের যে দোকান ছিল সেই দোকানের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আমার এই কলিং আবার তৈরি করতো। তো যাই হোক, এই সমস্যাগুলো আসলে একটু দামাদামি করার চেষ্টা করলো। তো তারপরে উনি বলতেছে যে একটা দুধ খাবে, ঠিক আছে। আমি বুঝতেছি না, এই মার্কেটে এসে উনি আবার দুধ খেতে চাচ্ছে। তো যাই হোক, দুধ খাবে। সে দুধের এখানে প্রায় 5 থেকে 10 মিনিট দাঁড়ায় আছে আর দুধ খেলতে বাচ্ছে, ছোটো বড় দুটো, মানে কোন দুধটা সে নিবে সেটা আসলে সে ডিসাইড করতে পারছে না। তো যাই হোক, আমার এখানে দাঁড়ায় থাকতে খুব বিরক্ত লাগছে। পরে বলছি ভাই চলে যাবো, আর মার্কেটে থাকবো না, আমার মাথা নষ্ট হয়ে গেছে। তখন তাকে জোর করে বের করে নিয়ে গেটের অপোজিট সাইড দিয়ে বের হয়ে গেলাম। তারপরে চিন্তা করলাম রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট করব, কারণ ইফতার করে সরাসরি কিন্তু মার্কেটে চলে আসছিলাম। তো যাই হোক, এই লুলু মার্কেটের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে কীরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি সুন্দর হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে অবশ্যই সব সময় পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ আমাকে ভিডিওতে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ।